ভ্রমণ সাথী হতে চান? তাহলে চলুন আজকে ঘুরে আসা যাক এমন একটা জায়গা যেখানে সিভিলাইজেশন শুরু হয়েছিল একদম স্টোন এজ অর্থাৎ পাথরের যুগ থেকে, যখন মানুষ পাথর দিয়ে আগুন জ্বালাতো। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব সাভানদুর্গা হিলস, কর্ণাটকের দারুণ একটা জায়গা যেখানে রয়েছে এশিয়ার সবথেকে বৃহত্তম মনোলিথিক হিল। অর্থাৎ এখানে একটাই পাথর, যে পাথরটা এতটাই বড় সেটা তৈরি হয়েছে একটা পাহাড়ের মতো। আপনারা দেখলে বুঝতে পারবেন সেই জায়গাটা। সুন্দর সবুজে ভরা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, চারিদিকে তাকালেই শুধু গাছপালা আর গাছপালা। হঠাৎ করে গাড়িটাকে থামাতে হলো কারণ কিছু গরু এদিকে ছিল। এরপর পড়লো একটা ঝিল বা পুকুর টাইপ বলতে পারেন, তবে পুকুরের থেকে এটা অনেক বড়। খুব সুন্দর একটা জায়গা এবং দেখুন দূরে দূরে দেখা যাচ্ছে অনেক বড় বড় পাথর। এটাই হচ্ছে সেই সাভানদুর্গা হিলস, যেখানে মানুষ আসে ট্রেকিংয়ের জন্য। ব্যাঙ্গালোর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে রয়েছে এই সাভানদুর্গা হিলস। এটা হচ্ছে সেই জায়গা যেখানে ঢুকবার আগেই আপনি সেই ইতিহাসটা পড়তে পারবেন সাভানদুর্গা নিয়ে, এবং আরও অনেক ছবি রয়েছে, আরও অনেক ঘুরবার জায়গাও রয়েছে। আর এটাই হলো সেই সাভানদুর্গা হিলস অর্থাৎ মনোলিথিক হিলস, যা একটাই মাত্র পাথর এবং পুরো বেষ্টন করে রয়েছে পুরো জায়গাটা। খুব সুন্দর একটা জায়গা। তবে আপনাদেরকে মাথায় একটা জিনিস অবশ্যই রাখতে হবে, যেটা হচ্ছে এই হিলে আপনি যদি ট্রেকিংয়ের জন্য আসেন বা ঘুরতে আসেন এবং যদি এই হিলে ওঠার আপনাদের ইচ্ছা থাকে, তাহলে আপনাদেরকে 6টা থেকে অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে আপনাদেরকে এখানে আসতে হবে, কারণ এখানে এন্ট্রি টাইমটা হলো সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। এবং আপনাদেরকে আসার আগে কর্ণাটকা ট্যুরিজম বলে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে বুক করতে হবে এখানে আসার জন্য। এবং এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 250 টাকা। দুপুর 2টো থেকে 2:30টার মধ্যেই আপনাদেরকে আবার নিচেও চলে আসতে হবে। খুবই কম জনমানব শূন্য একটা জায়গা, এবং এই জায়গায় আপনি শুধু এলে চারিদিকে শুধু গাছপালাই দেখতে পারবেন। আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই হিল অর্থাৎ সাভানদুর্গাতে ঢুকবার আগে একটা বিশাল বড় জঙ্গল পড়ে। সেই জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখিরা রয়েছে এবং সেখানকার সাইনবোর্ডও দেওয়া রয়েছে যে কি কি পশু পাখি সেখানে রয়েছে। তাই জঙ্গলে যখন গাড়ি চালাবেন অবশ্যই গাড়িটাকে মিনিমাম স্পিডে চালাবেন। পাশাপাশি আরও একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, যখন সাভানদুর্গা থেকে আপনারা ফিরবেন তখনও দেখবেন একটা আলাদা রাস্তা অর্থাৎ রাইট সাইডে একটা রাস্তা পড়বে একটু আসার পরেই, সেখান থেকে ব্যাঙ্গালোর দেখাবে 54 কিলোমিটার। আমরা রেকমেন্ড করব সেই রাস্তাটা ধরে আপনারা আসতে পারেন ব্যাঙ্গালোর। অনেকটা সোজা রাস্তা এবং অনেকটা ট্রাফিক এরিয়া আসতে পারবেন, এবং সেই রাস্তাটা চারিদিকটা খুবই সুন্দর, অপূর্ব যাকে বলে। সেই রাস্তায় একটা ড্যামও পড়ে, সেই ড্যামটাও এখন তৈরি হচ্ছে, সেটাও অপূর্ব দেখতে লাগে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম কর্ণাটক এবং এশিয়ার সবথেকে একটা সেরা জায়গা, যেটা হচ্ছে সাভানদুর্গা হিলস। আপনারা আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন, দেখবেন ভালো লাগবে। উইকেন্ডে যদি কিছু প্ল্যান করছেন এবং ভাবছেন কোথায় যাবেন, তাহলে এটা বলবো আপনার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন। ভ্রমণ সাথী হয়ে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর কর্ণাটকের আর কোন কোন জায়গা সম্পর্কে আপনারা জানতে চাইছেন সেটাও কমেন্ট করে জানান, এবং এই ভিডিও শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে চলে আসুন এখানে। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা।